হ্যাঁ, এই ভার সামলাতে পারছি না, আরো ডাবের ভার সামলাব। দেখো না তোমাদের বৌদি নিচে কি করছে, চলো দেখা যাক কি করছে। এই মিঠু মিঠু মিঠু, তুমি কি করছো এখানে? আমি এসছি কেন, তুমি এলে সেই জন্য আমি ভাবলাম যে তুমি কি কাজ করছো না করছো, দেখি কি করছে আমার সোনাটা। ও বাবা, এখন যে যখন বললাম যে যাও তো রোদে একটু চালটা শুকিয়ে দিয়ে আসো, তখন তো বললে আমি রোদে যেতে পারবো না এত গরমে। এখন এসছো কেন? এখন গরম লাগছে না? হ্যাঁ গরম লাগছে, কিন্তু আমার বউটা এত কষ্ট করছে রোদের মধ্যে, তাই ছুটে চলে এলাম একবার, যে কিছুটা কষ্টের যদি ভাগ আমি নেই। ওরে বাবা, তুমি এত বোঝো, এত বউকে ভালোবাসো যে কষ্টের ভাগ নিবে। চালগুলো পোকা হয়ে গেছে, বললাম যে এসে রোদে দিয়ে যেতে, কথা শুনলো না, আর এখন কষ্টের ভাগ নিতে এসছে। হ্যাঁ গো সোনা, তুমি সারাদিন যা সংসারে খাটাখাটনি করো, যা কষ্ট করো, আমার সত্যি বলছি মনটা এখন একটু ভাবু ভাবু হয়ে গেছে, বুঝতে পেরেছো? বাবা, হঠাৎ এই পরিবর্তন? আরে পরিবর্তন হবে না, আমি সত্যি কথা বলতে মোবাইলে দেখতে দেখতে একটু মানে একটা বাবার মানে প্রবচন শুনলাম, জানো তো, বাবার প্রবচন শুনলাম, এবং তাতে বলল যে স্ত্রী মানে পত্নী হচ্ছে ঘরের লক্ষ্মী। আর পেতনি, তুমি ফালতু কথা বলবে না তো। বাবার প্রবচন আমার মনে প্রচুর দাগ কেটে গেছে, বুঝতে পেরেছো? বাবা, মানে আলটিমেটলি আজকে গিয়ে মনে হচ্ছে, এতদিন তো আমি বুঝিয়ে বুঝিয়ে তো আমার কথা তো কানে গেল না। যা হোক, মোবাইলটা তোমার উপরে যা হোক একটা আসর করেছে, ভালো দিক আছে, মানে ফোনের একটা ভালো দিক থাকে, তো সেই ভালো দিকটা আজকে গিয়ে তোমার উপরে ইফেক্ট পড়েছে। দেখো না রোদ কত বেরিয়েছে, এই রোদের মধ্যে তুমি এত কষ্ট করছো, চাল শুকাচ্ছ, সংসারের পুরো ভারটাই তুমি নিচ্ছ, তো আমি বসে বসে মোবাইল দেখে কি, যা হোক সাধু সঙ্গের প্রবচনটা এলো, আমার মাথায় একটা দাগ কাটলো, জানো তো। মানে স্ত্রী হচ্ছে ঘরের লক্ষ্মী, লক্ষ্মীকে যদি আমরা লক্ষ্মীর মতন না রাখি, অলক্ষ্মীর মতন ব্যবহার করি, তো আমাদের যে ঘরের লক্ষ্মী, টাকা পয়সা কোনো কিছুই থাকবে না, বুঝতে পেরেছো? এত জ্ঞান বুদ্ধি কোথায় লুকিয়েছিল, আজকে গিয়ে প্রকাশ পেল নি? আরে সেরকম প্রবচন পেলে, সেরকম যদি মানে সাধু সঙ্গের সঙ্গে থাকি, তাহলে তো ভালো বুদ্ধি আসবে না, মাথায় খুলবে। ফালতুগিরি করতাম, আমি বলতাম কি আর করছে, আমি বাইরে খাটাখাটনি করছি, সে ঘরের কাজ করছে, এতে কি আর হয়ে যাচ্ছে। ঘরের কাজের মধ্যেও অনেক কিছু থাকে, জানো তো। হ্যাঁ সেটা তো আজকে বুঝতে পারলাম, মানে ওনার যে প্রবচনটা আমার মনের মধ্যে পুরা গেহরা আসার করলো, মানে পুরা গভীরে ঢুকে গেল, বুঝতে পারলে তো? আমি আজকেই বুঝলাম যে না, স্ত্রী শুধু উপভোগ করার জন্য না, স্ত্রী হলো একজন এমন একটা নারী যে বিনা স্বার্থে তোমার সংসারে বিনা মানে টাকা নিয়ে পুরা দিন রাত মেহনত করে। বিনা বাজাতে হবে না, আমি এইটুকু শুনেই আমি আনন্দিত, উৎসাহিত, আর কি বলবো, অনেক কিছু। তো সেই জন্য আজ থেকে মানে ঘরের স্ত্রীর সম্মান করো, দিলে লক্ষ্মী আসবে, সমৃদ্ধি বাড়বে, ঘরের সংসারে টাকা পয়সা জুটবে, সব হবে। সেই জন্য আজ থেকে আমি স্ত্রীর সম্মান করা মাথার উপরে, মানে আমি ভাবছি যে কষ্টটা তুমি করছো, আমিও একটু করে দিই, আমি একটু হাত বুলিয়ে দিই, জানো তো। হ্যাঁ, আমি একটু হাত বুলিয়ে দিই। নাটক করতে এসছে, যত নাটক। এই আমি একদমই নাটক করছি না, যেটা সত্যিকারের ভালোবাসা সেটাই করছি, বুঝতে পেরেছো? নাটক করার জায়গা পায় না, আমি সব কিছু করে দিলাম, তাকে বাবুকে বললাম যে যাও তো নিয়ে যাও, সেইটুকু এলো না, সে আছে হাত বুলাতে। তো তোমার কষ্টের ভাগ করছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো তুমি চালটা শুকালে তো এখন বৃষ্টি এলে ভিজে যাবে। না না, একটু রোদ এলে ওই পোকাগুলো না বেরিয়ে যাবে, খালি একটু রোদ লাগলে। হো, এত রোদের মধ্যে খাটাখাটনি করতে হবে না, বুঝতে পেরেছো? জানো এই প্রথম করছি, আর জীবনে করিনি। হ্যাঁ, এত মাথায় উঠে যাও না, ওই এদিকে তাকাও। একটা কথা জানো, তারা পতির ব্যাপারেও বললো। পতি হচ্ছে না, পতি হচ্ছে পরমেশ্বর, তো পতিকেও তুমি মাথায় মানে কষ্ট দাও কেন? তুমি ভাবলে কি যে পতির উপরে ভার দিয়ে দিলে আমি সর্বসুখ ভগবত প্রাপ্তি হয়ে যাবে নাকি? বেশি না জ্ঞান দাও না, বুঝেছো না, বেশি জ্ঞান হয়ে যাচ্ছে, বুঝেছো তো?
শোনো, পতিকেও ভার দেওয়া চলবে না, বুঝতে পেরেছো? পতি তো বাইরে ভার নিচ্ছে, সংসারের ভারটা তুমি যদি না নিতে পারো, নিতে হবে, সংসারের ভারও নিতেই হবে। আরো জঙ্গলে চলে যাও তুমি। ডাব পারো না, পেট গরম হয়ে গেছে, ডাব খাবো। হ্যাঁ, এই ভার সামলাতে পারছি না, আরো ডাবের ভার সামলাবো। তুমি কি পারো বলো তো? তুমি ছেলে হয়েছো কেন? একটা গাছে চড়তে পারো না, ডাব পাড়তে পারো না, কি পারো তুমি? এতক্ষণে বুঝতে পারলাম তুমি চাল শুকাতে আসোনি, তুমি এই জঙ্গলে ডাব আম এগুলো খোঁজাখুঁজি করতে এসছো। একটা কচি ডাব আছে, আসো না। এই শোনো, তোমাকে একটা কথা বলছি, এদিকে তাকাও। যেরকম স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে সম্মান করা, মানে ঘরের লক্ষ্মীকে মাথায় রাখা, সেমনি স্ত্রীর দায়িত্ব হলো পতির সম্মান করা, মানে হাজবেন্ডের সম্মান করা। আর কোনো ভার দিবে না আমার উপরে, বুঝতে পারলে? চালের বস্তা তোমার মাথার উপর চাপিয়ে দিবে। নিজের কাজ নিজে করো। জঙ্গলে চলে এসছে, ডাব খাবে, নিজের ডাব নেই। সব ডাবগুলো পোকা হয়ে গেছে গো, আমরা একটা খাই, আরে পেট গরম হয়ে গেছে। ঠিক আছে, চলো ডাব বিছানো হোক। রান্না করবো, দেরি হয়ে যাচ্ছে।